মানুষের ৩ বেলা খাওয়ার অধিকার কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলছেন রিজভী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের দণ্ডের বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ১৭ দিন ধরে মুরগির কাঁচা মাংস খাচ্ছেন এক অবুঝ বালক। প্রাণ বাঁচাতে বিজিপির আরও ১৭ জন সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে এসেছেন। সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নারী পর্যটক নিখোঁজ। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বেলা খাওয়ার মধ্যে কেড়ে নিয়েছে লুটেরা সরকার। গরিবের বাঁচা মরার সঙ্গে জড়িত প্রতিটি জরুরি পণ্যের দাম উল্কার গতিতে বেড়েই চলছে। মানুষের ৩ বেলা খাওয়ার অধিকার কেড়ে নিয়েছে সরকার, বলেছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভী অভিযোগ করে বলেন, দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে সরকার। সাধারণ মানুষ ফতুর হয়ে খেয়ে না খেয়ে ধুকে ধুকে মরছে। ৩ বেলা খাওয়ার সাধ্য কেড়ে নিয়েছে সরকার। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। রিজভী আজকের সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্রহীনতা, সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, মূল্যস্ফীতি, নিম্নমুখী বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলতি হিসাবের ঘাটতি, রাজস্ব ঘাটতি ও বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার নজিরবিহীন দরপতনে জনগণ আতঙ্কিত। বর্তমানে দেশের অর্থনীতির প্রতিটি প্রধান সূচকের অবস্থান এতটাই শোচনীয় যা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার। রিজভী বলেন, অভ্যন্তরীণ আইন শোধ করতে ট্যাক্স, ভ্যাট, কর, খাজনার পরিধি আওতা বাড়িয়ে জনগণের গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করার অবস্থায় নেওয়া হয়েছে। বর্তমানে দেশি বিদেশি ঋণের পরিমাণ বাংলাদেশের ২টি অর্থবছরের বাজেটের বেশি। যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ, তার মাথাজো প্রায় লাখ টাকার বেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিএনপির নেতা রিজভী অভিযোগ করে বলেন, ঋণের টাকায় কানাডার বেগমপাড়া, আমেরিকায় বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবসা, দুবাই সিঙ্গাপুরে বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোম সহ ৩ মহাদেশের সম্পদের পাহাড় গড়া হয়েছে। সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার নতুন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেটিও অজানা নয় অনেকের কাছে। আওয়ামী লুটেরাদের দেশে বহুতল বাড়ি, বিলাসী গাড়ি, ব্যবসা বাণিজ্য, জীবনযাপনে জৌলুস উপচে পড়ছে, আঙুল ফুলে বটগাছ হয়েছে। আর সাধারণ মানুষ ফতুর হয়ে খেয়ে না খেয়ে ধুকে ধুকে মরছে। ৩ বেলা খাওয়ার সাধ্য কেড়ে নিয়েছে লুটেরা সরকার। রিজভী বলেন, গরিবের বাঁচা মরার সঙ্গে জড়িত প্রতিটি জরুরি পণ্যের দাম উল্কার গতিতে বেড়েই চলেছে। সাধারণ মানুষের মাছ, ডিম খাওয়া বন্ধ হয়েছে। নতুন করে গরিব হয়েছেন কয়েক কোটি মানুষ। অনাহার অর্ধাহারের বৃত্তে আটকে আছে মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা। মানুষের সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন ঋণ করে খাচ্ছে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে। রিজভী বলেন, লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে পণ্যের দাম। দেশে এখন সবচেয়ে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর সবচেয়ে মূল্যহীন গণতন্ত্রকামী জনগণের মতামত। গণতন্ত্রকামী জনগণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অংশকে লেলিয়ে দেওয়া হয়েছে। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গুম, খুন, অপহরণ করে ভিন্ন দল ও মতের মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা ইত্যাদির মাধ্যমে জনগণের সামনে ঝোলানো হয়েছে মৃত্যুর খাড়া। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের দণ্ডের বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো মামলা আপিল শুনানির জন্য গ্রহণ করলে এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাজা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকে। এটার জন্য আলাদা আদেশের প্রয়োজন নেই। সোমবার ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। গতকাল রোববার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। এছাড়া ইউনূস যেন বিদেশ যেতে না পারেন সে আবেদনও করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এ আবেদন দায়ের করেন। গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় মুহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০,০০০ টাকা অর্থদণ্ড করেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন। দণ্ডিত অপর ৩ আসামি হলেন গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মো. শাহজাহান। এরপর গত ১৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়ালের আদালতে হাজির হয়ে সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তারা। একই সঙ্গে জামিন আবেদনও করা হয়।
আদালত সাজা স্থগিত করে তাদের জামিনের আদেশ দেন। বর্তমান বিশ্বে এখন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে। এর ফলে স্বাস্থ্যকর খাবার হিসেবে নিত্যনতুন খাবার তালিকায় ঢুকছে। এমনই একটি খাদ্য স্বাস্থ্যকর কিনা তা যাচাই করতে 17 দিন ধরে নিজের ওপর পরীক্ষা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই খাবার হচ্ছে মুরগির কাঁচা মাংস। জন নামের ওই ব্যক্তি বলেন, যতদিন পর্যন্ত তার পেটে ব্যথা না হবে ততদিন তিনি এই খাবার চালিয়ে যাবেন বলে মনস্থির করেছেন। জন এই কাঁচা মাংস খাওয়ার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নাম দিয়েছেন কাঁচা মুরগির মাংসের পরীক্ষা। গত 19 জানুয়ারি জন এই মাংস খাওয়া শুরু করেন। তিনি দুইভাবে বিশ্বাস করেন, কাঁচা মাংস খাওয়া ততটা ভয়ঙ্কর নয় যতটা আমরা মনে করি। জন দাবি করেন, কাঁচা মাংস খাওয়া শুরুর পর থেকে তিনি এখনও অসুস্থ হননি। তিনি বলেন, যখন কেউ আমাকে কিছু করতে না করেন তখন সেটা করতে আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠি। এবার হলো মুরগির কাঁচা মাংস। জন আরও বলেন, আমি অসুস্থ হলে সেটা হয়তো পেট একটু খারাপ হবে এবং সামান্য পেট ব্যথা হবে। তবে এরই মধ্যে হাজার হাজার মানুষ আমাকে এভাবে মাংস না খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তারা আমাকে বলেছেন পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কি হয় সেটা সময় বলে দেবে। জন এবারই প্রথম এমন কিছু করছেন, বিষয়টি তেমন নয়। এর আগেও তিনি প্রতিদিন কাঁচা মাংস খেয়েছেন। সেটা ভিডিও করে ইউটিউবেও ছেড়েছিলেন। তবে 200 দিন খাওয়ার পর অরুচি এসে গেলে তিনি খাওয়া বন্ধ করে দেন। অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞ বলেন, জনের এ ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এক চিকিৎসক মন্তব্যের ঘরে লিখেছেন, এই ব্যক্তি যা করছেন তা কেউ চেষ্টা করবেন না। এটি অত্যন্ত বোকামি। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সিডিসি ভাষ্য, কাঁচা মুরগির মাংসে সাধারণত সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টর ও ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেনেন্সের মতো ব্যাকটেরিয়া থাকে। এগুলোর কারণে পেট খারাপ ও পেট ব্যথা হতে পারে। এমনকি এসব ব্যাকটেরিয়া পেটের অন্যান্য খাবারকেও দূষিত করতে করে। তাই খাওয়ার উপযোগী করতে মাংসকে ভালোভাবে রান্না করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির বর্ডার গার্ড পুলিশের বিজিপি আরও 7 জন সশস্ত্র সদস্য পালিয়ে বাংলাদেশে এসেছেন। এই নিয়ে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়াল মোট 117 জনে। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত বিজিপির আরও 7 জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এই নিয়ে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়াল মোট 117 জন। এর আগে সোমবার 5 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত বিজিপির 106 জন সেনা পালিয়ে আসার তথ্য জানায় বিজিবি। এদিকে মিয়ানমারের সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে বান্দরবানে 2 জন নিহত হন। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির 4 নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম 52 বছর বয়স, ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের বয়স 55 বছর, পরিচয় জানা যায়নি। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মিসহ কিছু সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি বিভিন্ন জায়গায় জান্তার অনুগত সেনাদের পরাজয়ের খবর আসছে। এমনকি অনেক জায়গায় সেনাবাহিনীর ঘাঁটি ও নিয়ন্ত্রিত এলাকাও দখলে নিতে শুরু করেছেন বিদ্রোহীরা। এই নিয়ে তীব্র লড়াইয়ের মধ্যে 4 ফেব্রুয়ারি সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে প্রথম দফায় বাংলাদেশে প্রবেশ করেন বিজিপির 14 জন সদস্য। এরপর দফায় দফায় ওই সীমান্ত দিয়ে ঢুকতে থাকেন বিজিপির সদস্যরা। সোমবার সকাল পর্যন্ত আশ্রিত বিজিপি সদস্যের সংখ্যা ছিল 95 জন। এরপর নতুন করে আরও 7 জন আশ্রয় নিলে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়ায় 117 জনে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তীব্র সংঘর্ষের মধ্যে সেখানে চাকমা সম্প্রদায়ের প্রায় 4 জন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু লোক জড়ো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরআরসি মো. মিজানুর রহমান। এ অবস্থায় ওই চাকমা রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। অবশ্য সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এদিন জাতীয় সংসদে বলেছেন, মিয়ানমার সীমান্তের পরিস্থিতি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একই সঙ্গে সীমান্তের সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নারী পর্যটক নিখোঁজ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার 4 ফেব্রুয়ারি থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আদনান চৌধুরী। ওই পর্যটকের নাম মাহমুদা আক্তার হ্যাপি, বয়স 31। তিনি 41তম বিসিএস-এর একজন সদস্য। নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাত দিয়ে ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, গত 2 ফেব্রুয়ারি ঢাকা থেকে 71 জনের একটি টিম সেন্ট মার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপিও ছিলেন। তারা ওখানকার কয়েকটি রিসোর্টে উঠেন। 4 ফেব্রুয়ারি সকালে হ্যাপি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান।
কিন্তু 1 ঘণ্টা পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। মো. আদনান চৌধুরী আরও বলেন, বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। এ ব্যাপারে কাজ করছে পুলিশ ও বন বিভাগ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওসমান গনি বলেন, পর্যটক নিখোঁজের একটি ডায়েরি পেয়ে আমরা তার সন্ধানে কাজ করি, কিন্তু এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রযুক্তির সাহায্যে তার লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছি। এরকম নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।